নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। পিবিএসএসডি বা পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ স্কুল ডেভেলপমেন্ট সোসাইটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সংস্থা যা রাজ্যের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করে। এটি স্কিল ইন্ডিয়া মিশন বা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার এর অন্তর্গত বিভিন্ন স্কিম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। তো পিবিএসএসডির মূল কাজগুলি হলো যুব সমাজকে বিভিন্ন ধরনের স্কিল, হস্তশিল্প, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক, ট্যুরিজম, হসপিটালিটি ইত্যাদি শেখানো। প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি হয়, অর্থাৎ সরকারি ফান্ডে। প্রশিক্ষণের শেষে চাকরি প্রদান করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা এবং অনুমোদন দেওয়া হচ্ছে পিবিএসএসডির মূল লক্ষ্য। প্রশিক্ষণের শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয় যা দেশের বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্য। তো কারা করতে পারবে এই আবেদন? সাধারণত 18 থেকে 35 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। কেউ কেউ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারেন। কিছু কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে। তো পিবিএসএসডি আন্ডারে কি কোর্স আছে তো সেটি দেখার জন্য আপনারা অ্যাডভান্স ব্রাউজারে আসবেন। আসার পর এখানে পিবিএসএসডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি সব প্রথমে উপরের লিঙ্কটিতে ক্লিক করবেন, অর্থাৎ পশ্চিমবাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে সরকারি, অর্থাৎ pbssd.gov.in ওয়েবসাইট। তো আপনারা কোর্স ডিটেলস দেখার জন্য নিচে এখানে অপশান পাবেন, অর্থাৎ কোর্স লিস্ট। আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে সমস্ত যত রকমের কোর্স করানো হয় এই পিবিএসএসডি অর্থাৎ উৎকর্ষ বাংলার আন্ডারে সমস্ত ডিটেলসগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো কোর্স করানো হয় বিভিন্ন টপিকের উপর। তো আপনি এখানে সিলেক্ট করবেন, যেহেতু এখানে 10 আছে, আপনি এখানে 50 কিংবা 100 সিলেক্ট করে আপনি দেখতে পারেন কোর্সগুলো। এবং পার্টিকুলার আপনি যদি কোনো কোর্সের নাম ধরে সার্চ করতে চান তো আপনি সেখানে, অর্থাৎ পাশেই সার্চ বক্স আছে, আপনি এই সার্চ বক্সে সেই কোর্সের নাম লিখবেন। তো আমি সাপোজ কম্পিউটার কোর্স যদি দেখতে চাই তাহলে এখানে কম্পিউটার লিখবেন। লেখার পর আপনি এন্টার মারবেন, কিংবা সরাসরি দেখুন চলে এসছে। তো কম্পিউটার টপিকের উপর যেসব কোর্সগুলো করানো হয় তো দেখতে পাচ্ছেন এখানে সেইগুলো শো করছে। তো আপনি এখানে দেখে নেবেন আপনি কোন কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তো এর মধ্যে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলো কোর্স আছে, তো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সেই কোর্সের পুরো ডিটেলসগুলো এখানে পাবেন। যেমন এখানে প্রত্যেকটা কোর্সে দেখুন এখানে কোর্স ডিউরেশন আছে, অর্থাৎ কোর্স ডিউরেশন বলতে এখানে এখানে 390 এটা হচ্ছে আওয়ার্স, অর্থাৎ ঘন্টা। এটি পার্টিকুলার কোনো মাস ভিত্তিক হয় না, অর্থাৎ এটি ঘন্টা হিসেবে কাউন্ট করা হয়। তো 390 ঘন্টার কোর্স সাধারণত দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। তো সেটি পিওরলি বায়োমেট্রিক বেসে অ্যাটেন্ডেন্স হয়, অর্থাৎ ফিঙ্গার দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে এবং ক্লাস শেষে যাওয়ার সময় ফিঙ্গার দিয়ে আপনাকে টাইম আউট দিতে হবে। তো কোর্সের ডিটেলস দেখার জন্য আপনি জাস্ট এখানে সিলেবাস লিঙ্ক আপনি এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলে আপনার কোর্স ডিটেলস পুরোটাই বেরিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করলাম, তো সরাসরি দেখতে পাচ্ছেন কোর্স ডিটেলস পুরোটাই বেরিয়ে চলে এসছে। তো এখানে কোর্স নেম যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড বেসিক অফ এ পাইথন প্রোগ্রামিং, বা আরও অন্যান্য দেখতে চাইলে ঠিক একরকমভাবে আপনি আবারও সিলেক্ট করবেন, জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে তার ডিটেলসটি এখানে বেরিয়ে চলে আসবে। যেমন এখানে দেখুন 720 ঘন্টার ক্লাস এবং তার আন্ডারে কী করানো হবে সেটা দেখুন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনি এগুলো দেখে নেবেন প্রত্যেকটা টপিকের উপর কত ঘন্টা করে ক্লাস রাখা হয়েছে। তো পাশেই দেখুন সেইগুলো সেখানে শো করছে প্রত্যেকটা টপিকের উপরে। তো আপনি এই সমস্ত ডিটেলসটি ডাউনলোড করতে চাইলে জাস্ট আপনি এই ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলেই আপনার কোর্স ডিটেলস পুরোটাই সেখানে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোর্স ডিটেলস পুরোটাই চলে এসছে। তো আপনি এটিকে একটু জুম করে দেখে নিতে পারেন। এখানে জব ডেসক্রিপশন অর্থাৎ টোটাল জিনিসটা এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে, এবং ট্রেনিং অর্থাৎ কোয়ালিফিকেশন, এই কোর্সটি করার জন্য কী কোয়ালিফিকেশন প্রয়োজন আছে তো দেখুন এখানে দিয়ে দিয়েছে। তো আপনি এগুলো দেখে নেবেন, ট্রেনিং কোয়ালিফিকেশান এবং ট্রেনার কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে। এবং এখানে টোটাল সিলেবাসটাই আপনি পাবেন, থিওরি প্র্যাকটিক্যাল বেসে কত ঘন্টার ক্লাস আছে এগুলো আপনি ডিটেলস দেখে নিতে পারবেন। তারপর কোন কোন টপিকের উপর আপনাকে পড়ানো হবে, কী কী টপিক থাকবে, সমস্ত ডিটেলস আপনি এই পিডিএফ একটি ফোল্ডারের ভিতরেই পেয়ে যাবেন।
অর্থাৎ একটি ফাইলের ভিতরে আপনি পেয়ে যাবেন। তো আপনি এইভাবে প্রিপারেশন নিতে পারবেন। আপনি যে টপিকের উপর কোর্স করতে চান, তো আপনি সেই টপিক এখান থেকে সিলেক্ট করে আপনি খুব সহজেই সেই টপিক উপর আপনি কোর্সগুলো করতে পারবেন। তো এবার দেখে নিয়ে যাক আপনি কোথা থেকে সেই ট্রেনিংগুলো নিতে পারবেন। তো তার জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং সেন্টারে যেতে হবে। তো ট্রেনিং সেন্টার দেখার জন্য আপনার আশেপাশে বা লোকাল এরিয়ায় সেটা আপনি দেখবেন কিভাবে। তো তার জন্য আপনি সেই ঠিক দেখুন তার উপরে একটি অপশন আছে, অর্থাৎ লিস্ট অফ ট্রেনিং প্রোভাইডার সেন্টার। তো আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলে প্রথমেই আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে থেকে আপনি ট্রেনিংটা নিতে চান, তারপর আপনি কোন সেক্টরের উপর সেটা ট্রেনিংটা নিতে চান। তো এখানে দেখুন অনেকগুলোই অপশান আছে। তো আপনি যদি ইলেকট্রনিক্স হার্ডওয়্যার উপকৃত করতে চান তো সেটা সিলেক্ট করবেন। জাস্ট আপনি সার্চে ক্লিক করলে আপনার সমস্ত ট্রেনিং সেন্টারগুলো এখানে শো করছে, আপনার দেখুন দেখতে পাবেন ঠিক এইভাবে। এবং পার্টিকুলার আপনি যদি কোনো লোকেশন ভিত্তিক দেখতে চান তাহলে সেই লোকেশন আপনি পিন কোড এখানে দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তো সাপোজ আমি একটা পিন কোড দিচ্ছি, দেওয়ার পর আপনি জাস্ট সার্চ অপশানে ক্লিক করলে সেই লোকেশন দেখতে পাবেন। তো এখানে আপাতত সেই পিন কোডে কোনো নেই, সেই জন্য শো করছে না। তো আপনার লোকাল এরিয়ার যদি কোনো পিন কোড থাকে, অর্থাৎ যেখানে অলরেডি ট্রেনিং সেন্টার চলছে, তো সেই পিন কোডটা দিলে আপনি সেখানে সেই ট্রেনিং সেন্টারের নামটি এখানে আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনি দেখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। জাস্ট এখানে আপনি ক্লিক টু ভিউ ট্রেনিং সেন্টার অপশানে ক্লিক করলে তার পুরো ডিটেলসটি এখানে আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ভিউ কোর্সে ক্লিক করলে পুরো ডিটেলসটি এখানে আপনি পেয়ে যাবেন, এবং সেই সেন্টারের আন্ডারে কী কী কোর্স করানো হয় আপনি সেটাও দেখতে পাবেন। ঠিক একরকমভাবে আপনি আবারও অন্যান্য ট্রেনিং সেন্টার বা অন্যান্য জেলারগুলোও দেখতে পাবেন। তো আপনি যে জেলাতে আপনি পড়াশোনা করতে চান সেই জেলার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কোন টপিকের উপর দেখতে চান আপনি জাস্ট সেই টপিকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি এইভাবে খুব সহজেই সেই ট্রেনিং সেন্টারের পুরো অ্যাড্রেসটি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি সেই ট্রেনিং সেন্টারকে যোগাযোগ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি সেই কোর্সটি করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, যাতে আপনার সঙ্গে কোর্সটি তারাও খুব সহজে করতে পারে এবং একটি কাজের স্বনির্ভরযোগ্য হতে পারে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।